হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি আমি গুয়াহাটি গোলগঞ্জ স্টেশন থেকে কামাখ্যা। তো এটা হচ্ছে গোলগঞ্জ প্ল্যাটফর্ম। তো ট্রেন চলে আসছিল, তো যার জন্য আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেন এখনো ছাড়িনি। আর ট্রেনে ওঠার ঠিক আধা ঘন্টা পর এই ট্রেনটা ছাড়লো। আর ভিডিওটা হচ্ছে 6 জুলাইয়ের। আর আমার সাথে আমার অনেকেই রয়েছে। অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে দিতে যাচ্ছিলাম সেন্ট্রাল টেট। তো সবারই সেন্টার ছিল গুয়াহাটিতে। আমরা বাড়ি থেকে বের হয়ে 7:30টার প্রায় তখন আমরা গোলগঞ্জ স্টেশনে পৌঁছাই। তো তারপর 8টা 50-এ ট্রেনটা ছাড়লো। এটা আমার সেকেন্ড টাইম ট্রেন দিয়ে জার্নি গোলগঞ্জ টু কামাখ্যা। তো তোমরা কে কে এই ট্রেনে জার্নি করেছো জানাও কমেন্টে। আর সেদিন সবারই এক্সাম ছিল জন্য ট্রেনটাতে প্রচুর ভিড় হয়েছে। ট্রেনে একটুকু সিট ছিল না আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল। মাঝে 3-4টা স্টেশন পার হওয়ার পর এটা ফকিরাগ্রাম স্টেশনে চলে আসলাম। অ্যাকচুয়ালি ফকিরাগ্রাম জংশন, আচ্ছা। তো যাই হোক, এটা হচ্ছে ফকিরাগ্রাম জংশন। তো তোমরা দেখো ফকিরাগ্রাম জংশনটা অবশ্যই যে যে দেখোনি তারাই দেখো। আর অনেকে হয়তো দেখেছো বা কারো বাড়ি হয়তো এখানে আছে। তো ট্রেনটা এখানে প্রায় 45 to 50 মিনিটের মতো দাঁড়িয়েছিল। অ্যান্ড ফাইনালি ট্রেনটা ছাড়লো। এতক্ষণ তো বিরক্ত লাগছিল খুব এই গরমের মধ্যে ট্রেনের মধ্যে বসে থাকতে। তার মধ্যে ভিড় তো অনেকটাই বেশি ছিল, একদমই অস্বস্তি লাগছিল। তো ফাইনালি ফকিরাগ্রাম জংশন ছাড়লাম। তো নেক্সট আসবো মেবি কোকড়াঝাড়। তো এখানে মিডিলে দেখো কি সুন্দর চা বাগান, জাস্ট অসম লুক। পুরোটাই সবুজ, দেখতে পাচ্ছ কি না ওই যেটা ওখানে পুরোটাই এগুলো চা বাগান। আর ওই যে দেখো দূরে ছোট্ট ছোট্ট পাহাড়, তো দূর থেকে দেখা যাচ্ছে এটা। এটা হচ্ছে ফকিরাগ্রাম টু কোকড়াঝাড়ের মিডিলে। তো এখন পেয়ে গেলাম এটা কোকড়াঝাড়। এটা হচ্ছে কোকড়াঝাড় স্টেশন। এর আগেও আমি একবার কোকড়াঝাড়ে গিয়েছিলাম, তো তখন এই স্টেশন থেকেই ট্রেনে উঠে বাড়ি এসেছিলাম। ও কেউ না দেখে থাকলে দেখে নাও, এটা হচ্ছে কোকড়াঝাড়। অ্যান্ড এখান থেকে নাকি সব জায়গারই ট্রেন পাওয়া যায়। কেউ দূরে কোথাও যেতে চাইলে এখান থেকে সব ট্রেন পেয়ে যাবে। আমার তো এটা ভেবে অস্বস্তি হচ্ছিল যে ট্রেনটা ফকিরাগ্রামের মতন অনেক টাইম দাঁড় করিয়ে রাখে নাকি, কিন্তু না, ট্রেনটা জাস্ট 2 কি 1 মিনিট রেখেছিল, সাত ছেড়ে দিয়েছে। তো বাইরের নাজারাটা একবার দেখো, খুব সুন্দর, তার মধ্যে বৃষ্টি হয়েছে, খুব সুন্দর। আমার অবস্থা তো পুরোই শেষ, কারণ ধুলো আসছিল, প্লাস এত গরম, ঘেমে টেমে একদম অবস্থা খারাপ। তারপর ট্রেন থেকে এটা নিলাম খাবো বলে, কিন্তু ভিডিও করতে পারছিলাম না, কারণ ট্রেনের ঝাঁকুনিতে তো সব পড়ে যাচ্ছিল। তো যাই হোক, খাবারটা খেয়ে তারপর আবার ভিডিও স্টার্ট করলাম। আর এই লোকেশনটা হচ্ছে সালাকাটি। আর এইগুলো হচ্ছে তাপবিদ্যুৎ প্রকল্প। এখান থেকে নাকি শোনার মতো ইলেকট্রিসিটি পাই আমরা। তো অ্যাকচুয়ালি জানি না সঠিকটা। তো জানলে আমাকে কমেন্ট করে বলো, যাতে আমিও জানতে পারি, সাথে অন্য কেউ জানতে পারে। এরিয়াটা অনেক বড়, শেষই হচ্ছিল না। আর এই দিকের প্রাকৃতিক দৃশ্যগুলো এতটা সুন্দর যে ভিডিও না করলেই নয়। দেখে মনে হয় যে না, ভিডিওটাই আগে করি। মেঘলা আকাশ, আর বৃষ্টি পড়ে তো গাছপালাগুলো সব সবুজ হয়ে আছে। এই জায়গাটা দেখো একবার, আমি তো দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি। আমার তো ইচ্ছে করছিল ওখানে নেমে আমি ফটো উঠি, কিন্তু না, এর মধ্যে শুরু ছিপছিপানি বৃষ্টি শুরু হয়ে গেল। এন্ড আমরা পৌঁছে গেলাম নিউ বঙ্গাইগাঁও। তো এটা হচ্ছে নিউ বঙ্গাইগাঁও স্টেশন। দেখো পাহাড়গুলো, জাস্ট দেখো একবার, কতটা সুন্দর। কাশ আমার বাড়ি এখানে হতো।
আর এইদিকে মেঘ পুরো কালো করে নিয়েছে, বৃষ্টি হবেই আর। একদম কালো হয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছ কালো মেঘগুলো। বাট ওই সাইডে পরিষ্কার ছিল, এতটুক জায়গাতেই একদম কালো মেঘ। তারপর পৌঁছে গেলাম যোগীঘোপার পঞ্চরত্নতে, নরনারায়ণ সেতু। এই ব্রিজের নিচ দিয়ে ট্রেন যায় আর উপরে বাকি গাড়িগুলো যায়। আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আর এই বর্ষাকালে নদীর জল দেখো কতটা বেড়েছে, পুরো ভর্তি নদীর জল দিয়ে। দেখো একবার জলগুলো দেখে তো আমার ভয়ই লাগছিল। আর এইদিকে তো আমি বসে বসে বোর হয়ে যাচ্ছি। আমার অবস্থাটা দেখো একবার, পুরো গা মুখ চিটচিটে হয়ে গেছে ঘামে। আর এগুলো হচ্ছে চা বাগান, অনেক বড় এরিয়াতে ছিল চা বাগানটা, কিন্তু এটা কোথায় আমার লোকেশনটা একদমই জানা নেই। আমার তো শুধু ইচ্ছে করছে নেমে গিয়ে ফটো উঠি, চা বাগানের মাঝে ঢুকে সুন্দর সুন্দর ফটো ক্লিক করি, কিন্তু সেটা তো আর হচ্ছে না। আর দেখো এখানে একটা ফিল্ডে এত গরু, মানে কি বলবো, অনেক বেশি গরু এখানে। আর দেখো এই প্লেনগুলো মানে বৃষ্টির জলে পুরো বন্যার মতো হয়ে গেছে। And যাই হোক, ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম, এটা হচ্ছে কামাখ্যা স্টেশন। ট্রেন থেকে নেমে আমরা এখন যাব বাস দিয়ে জালুকবাড়ি। আর প্রচন্ড ভিড় ছিল, তো গরমের মধ্যে অনেকটা বেশি ভিড়। আর এটাই হচ্ছে গুয়াহাটির কামাখ্যা স্টেশন। ভিড় তো অনেকটাই বেশি ছিল, তো দেখো ভিড়টা অনেক বেশি। তারপর আমরা বাসে করে চলে গিয়েছিলাম জালুকবাড়ি। তো ভিড়ের মধ্যে ভিডিও করতে মনে ছিল না, সম্ভবও ছিল না। তো এখন আমরা জালুকবাড়ি থেকে যাচ্ছি আজারা। তো আজারাতে গিয়ে এটা হচ্ছে আমাদের হোটেল, আমরা এই হোটেলটা নিয়েছিলাম। আর হোটেলটা ছিল একদম রোড সাইডে, আর হোটেলটার নাম ছিল হোটেল নিক্সোটিকা। তো অনেক বড় হোটেল এটা, একদম আজারার সাথেই, মানে রোডের সাথেই। আর আমার সেন্টার থেকে বেশি দূর ছিল না, ওই প্রায় 700 মিটারের মতো হবে। তো ওই জন্য আমরা সেন্টারের কাছাকাছি হোটেলে ছিলাম। আর এখানে একটা বিবাহ ভবনও আছে, হচ্ছে পুরো হোটেলটা, হোটেল নেক্সোটিকা। ফ্যাসিলিটি অনেকটা ভালো। আর বাইরেটা এরকম গাছ দিয়ে সাজানো, অনেক রকম ফুলের গাছ রয়েছে। এটা হচ্ছে ইভিনিং টাইমে। আর আমরা তো হোটেল পেয়ে গেছি প্রায় বিকেল 4টের, 4টের ওই আশেপাশে হবে। তো এখন সন্ধ্যাবেলা বেরিয়েছি একটু বাইরেটা দেখতে, তো তখনকার এই ভিডিওটা করলাম। এটা হচ্ছে বাইরের। তো এখন আমরা যাচ্ছি কিছু খেতে সন্ধ্যায়। তো আশেপাশে কোনো হোটেল খুঁজে পাচ্ছিলাম না। তারপর অনেকটা দূর হেঁটে যাওয়ার পর একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, তো এখন ওখানেই যাচ্ছি, দেখি কি কি খাওয়া যায়। তো হোটেলটা দেখলাম যে এটা পাঞ্জাবি ধাবা, এখানে পুরোটাই ভেজ। ওখান থেকে খেয়ে দিয়ে আমরা চলে আসলাম আবার হোটেলে। আর আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে। তো সিঁড়ি দিয়ে উঠে উঠে যাচ্ছি। আর এখানে প্রায় রুমে পৌঁছে গেলাম। আর এটাই হচ্ছে আমাদের রুম। আর রুমের পাশে একটা ব্যালকনি আছে, তো চলো যাই। আর ব্যালকনিটা দিয়ে মানে পুরো আজারার যেটা মেইন রোড ওটা দেখা যায়, এই দেখো। তার পরের দিন সকাল আমি একটা এক্সাম দিলাম। তো এক্সামটা দিয়ে আমার সেন্টারের পাশেই ছিল দীপর বিল। তো অল্প ঘুরে এলাম দীপর বিল থেকে, কিন্তু জায়গাটা এতটা নোংরা ছিল, মানে সামনটা পুরো বৃষ্টির জল দিয়ে তো পুরোটা ভরে গেছে, তো অত ভিউটা অত ভালো ছিল না। তবে আমার যেখানে সেন্টার পড়েছিল, তো ওই সেন্টারের মানে আমার ফ্লোরের ব্যালকনি থেকে পুরা মানে দীপর বিলের ভিউটা দেখা যাচ্ছিল। তো যাই হোক, এখানে আমার এক্সাম শেষ, এখন আমরা যাচ্ছি পল্টন বাজার, কারণ আমরা রাতেই ট্রেন দিয়ে ফিরবো আবার।
এই জায়গাটা দেখো একবার, ব্রহ্মপুত্রটা এত জল আর জায়গাটা এতটা সুন্দর। আমার তো পুরো নেমে যেতে ইচ্ছে করছিল, কিন্তু বাসে ছিলাম, সব অনেকজন একসাথে ছিলাম, তো ওখানে নামাও পসিবল না। দেখো ওপাশে পাহাড়, আর ইভিনিং এ এখানে দেখি অনেক মানুষও আসছিল দেখতে, তো সবাই দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো নদীটাকে এনজয় করছে। আর ওইদিকে একটা নতুন ব্রিজ হচ্ছে নদীর মাঝখানে। আর ওই যে দেখতে পাচ্ছ নদীর মাঝখানে চিলারায়ের মূর্তি, এটা তো ফেমাস একটা মূর্তি, অনেকেই দেখেছো। তারপর আমরা পৌঁছে গেলাম পল্টন বাজারে। আর এটা হচ্ছে পল্টন বাজারের মানে গুয়াহাটি রেল স্টেশন যাওয়ার রাস্তা। তো এখানে দেখতে পেলাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এখান থেকে ডিস্টেন্সটা বেশি দূর ছিল না, তো আমরা হেঁটে হেঁটেই রওনা দিয়েছি। সামনে গুয়াহাটি রেলওয়ে স্টেশন, আমরা হেঁটেই চললাম। আর ওই যে দেখতে পাচ্ছ গুয়াহাটি লেখাটা উপরে, তো ওটাই হচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন। আমরা পেয়ে গেছি, হাঁটতে হাঁটতে চলে আসলাম। তো এর আগে আমি গুয়াহাটিতে এসেছিলাম, মানে এখানে এসেছিলাম, কিন্তু রাত্রেবেলা এসেছিলাম জন্য কিছু দেখিনি ভালো করে। তো এইবার ভালো করে সব দেখে নিচ্ছি, নেক্সট আসলে সুবিধা হবে। জায়গাটা অনেক বেশি সুন্দর। এটা যে ফোয়ারাটা ছিল, ফোয়ারাটা কই জলের? জলের ফোয়ারা ছিল না বাবা, জলের ফোয়ারা ছিল। मेरा शक्ल जो हो गया मैं फोटो लूंगी। তো আমরা এখনো প্ল্যাটফর্মের ভিতরে ঢুকিনি, কারণ অনেকটা বেশি গরম, তো বাইরে দিয়েই ঘোরাফেরা করছিলাম। আর ট্রেন ছিল রাত 10টা 50-এ, তো অনেকটা টাইম আমাদের ওয়েট করতে হবে। আর এটা একটা দেখো, এটা হচ্ছে ভাপ ইঞ্জিন, রেলের ইঞ্জিন, এটা ভাপ ইঞ্জিন অনেকদিন আগে। তো ওখানের আশপাশ দিয়ে আমরা ঘোরাঘুরি করছিলাম সবাই মিলে। দুই একটা ফটো টটো উঠলাম সবাই, তো উঠে ওখানেই বসেছিলাম। তারপর সন্ধ্যা হয়ে গেল, তো আমি যাচ্ছিলাম কিছু খেতে, আশেপাশের দোকান খুঁজছিলাম কিছু খাওয়ার জন্য। তো ওখান থেকে খেয়ে এসে আমরা প্ল্যাটফর্মের ভিতরে ঢুকলাম। আমরা জাস্ট জিজ্ঞেস করব ট্রেন না কখন আসবে আর টিকিট কখন দেবে। তো জিজ্ঞেস করার পর ওখানে বলল যে ট্রেনের টিকিট নাকি 9টা 30, আই মিন 9:30টায় দিবে। তো ততক্ষণ আমরা আর ভিতরে থাকিনি, এই গরমের মধ্যে আর এতটা ভিড়ে আমরা চলে গেলাম খেতে রাতের খাবার। তো একটা হোটেল ওখানে ছিল, ওখান থেকে মানে স্টেশন থেকে প্রায় অনেকটা দূর। ওখানে গিয়ে আমরা খেয়ে নিলাম, এখন খেয়ে দিয়ে ট্রেনে উঠে বাড়ি ফিরবো।